ওয়েলকাম স্টুডেন্টস টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেস একাডেমি। অলরেডি কিন্তু তোমরা জেনে গেছো আমাদের এই চ্যানেলে আমরা ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ পেপারকে লক্ষ্য করে একটা ভিডিও সিরিজ শুরু করেছি। এটা আজকে আমাদের সেই ডাব্লিউবিসিএস ভিডিও সিরিজেরই একটা পেপার, জিএস পেপার 4 এথিক্স পেপার নিয়ে আলোচনা হবে। এটা সম্পূর্ণ ডেসক্রিপটিভ পেপার, প্রিলিমিনারিতে এর কোনো উল্লেখ নেই। প্রিপারেশন নিতে হবে একদম অন্যভাবে, একদম নতুন পেপার ডাব্লিউবিসিএস সমস্ত অ্যাসপিরেন্টদের জন্য। কিন্তু এই পেপারটাকে পিওরলি কনসেপচুয়াল কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা করছি আজকের ভিডিওতে। যদি ভালো লাগে এই ভিডিওগুলো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? অনেকেই ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইবটা করো, তাতে আমাদেরও ভালো লাগে, এটুকুই তোমাদের কাছে অনুরোধ করব। তো সবার আগে এই ভিডিওটা শুরু করার আগে কিছু ইনফরমেশন দিয়ে রাখবো। যদি তুমি চাও ফ্রিতে একদম তোমার ডাব্লিউবিসিএস প্রিপারেশনের ডেসক্রিপটিভ পেপার লেখা প্র্যাকটিস করবে, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সাকসেসে জয়েন করে যাও। ডেসক্রিপশন বক্সে কিন্তু তার লিংক দেওয়া আছে। তুমি যদি একদম নতুন পরীক্ষার্থী হও, ডাব্লিউবিসিএস এর জন্য, ডাব্লিউপিএসসি এর জন্য, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কেপি, এসএসসি জিডি থেকে এসএসসি এমটিএস যে কোনো পরীক্ষার জন্য প্রত্যেক পরীক্ষায় কিন্তু জিএস বা জিকে এর পেপার স্ট্রং হওয়া দরকার, বা প্রত্যেক পরীক্ষায় সেখান থেকে কোশ্চেন আসে। এবং সেই জন্য আমরা লঞ্চ করেছি একদম ফ্রি কনসেপচুয়াল ক্লাসেস, ফ্রি ব্যাচ যেটা লঞ্চ হয়েছে। সেখানে কিন্তু আমরা প্রত্যেক সপ্তাহে 4 থেকে 5টা করে লাইভ ভিডিও নিয়ে আসি, এবং সেই লাইভ ভিডিওগুলোতে স্টুডেন্টরা 1 ঘন্টা আমাদের সঙ্গে আলোচনা করার সুযোগ পায়। একদম ইনস্টিটিউশনাল স্টাইলে আমরা তোমাদেরকে পড়াই, ইনস্টিটিউশনেই যেভাবে পড়ানো হচ্ছে। এটা শুধু ফ্রি ব্যাচ করা হচ্ছে কারণ যাতে অনেক স্টুডেন্ট এখানে পড়তে পারে, অনেক স্টুডেন্ট যাদের পয়সা কম আছে, যারা পয়সার জন্য পড়তে পারছে না, তারা যাতে পড়তে পারে, এই চিন্তা ভাবনাটা করেই করেছি। যদি সেই যে ভিডিওতে বা সেই ক্লাসে জয়েন হতে চাও, তাহলে তোমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদের যেই নাম্বার দেওয়া আছে নাম্বারে কিন্তু তোমরা একটা মেসেজ করবে, মেসেজ করে বলবে যে স্যার আমরা ফ্রি ব্যাচে জয়েন হতে চাই, আমরা কিন্তু জয়েন করিয়ে দেবো। ওকে, কোনো চিন্তার কিছু নেই। যদি তুমি আমাদের ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন হতে চাও, তাহলেও এই নাম্বারে তুমি মেসেজ করতে পারো। মেসেজ করে সেই ব্যাপার, সেই ক্লাস সম্পর্কে বা সেই কোর্স সম্পর্কে তুমি ইনফরমেশন নিতে পারো। চলো আজকের কোশ্চেনে আমরা যাই। আজকের কোশ্চেনটা ডেসক্রিপটিভ জিএস পেপার 4 থেকে নেওয়া হয়েছে, যেখানে বলছে অ্যাপার্ট ফ্রম ইন্টেলেকচুয়াল কম্পিটেন্স and moral qualities, empathy, compassion are some of the other vital attributes that facilitate the civil servants to be more competent in tackling the crucial issues or taking critical decisions। বলতে এখানে বোঝাতে চাইছে এই কোশ্চেনটার মাধ্যমে এমপ্যাথি, সিম্প্যাথি, কম্পেশন, এই যে টার্মিনোলজি গুলো আছে, এই টার্মিনোলজি গুলো ভারতের যে সমস্ত সিভিল সার্ভেন্ট আছে তাদেরকে ডিসিশন মেকিং এ অনেকটা সাহায্য করে। তো সেই ব্যাপারেই বলেছে কিছু আমাদেরকে কথা বলতে, এবং বলেছে এক্সপ্লেন দ্য সুইটেবল ইলাস্ট্রেশন, এবং তার একটা সুইটেবল মানে যথাযথ ইলাস্ট্রেশন যাতে আমরা দিতে পারি সেটা আমাদেরকে দিতে। ওকে, এটা আমাদেরকে এই কোশ্চেনের মাধ্যমে জানতে চেয়েছে। তাহলে সবার আগে আমাদেরকে জানতে হবে এমপ্যাথি, সিম্প্যাথি এবং কম্পেশন জিনিসটা কি। যদি বাংলায় ট্রান্সলেট করি, তিনটের মানেই সহানুভূতি। তাহলে কোনো আলাদা পাচ্ছি না, তিনটেই সিনোনিমস। বাট এটা কখন দরকার পড়ে? সহানুভূতি কখন দরকার পড়ে? যখন একটা মানুষ সমস্যায় থাকে। নিশ্চয়ই মনে করো আজকে তুমি যদি কোনো প্রিপারেশনের সমস্যায় পড়ছো, তুমি কি করছো? কোনো না কোনো ভিডিও দেখছো, যে সামহাও তুমি পলিটি বুঝতে পারছো না, তুমি পলিটির কোনো একটা স্যারের ভিডিও দেখলে, তোমার ব্যাপারটা সমস্যার সমাধান হলো, এবং স্যার তোমাকে কিছু কথা বললো, তাহলে তোমার সেটাই মোটিভেট হলে। এটাই দরকার। ওকে, এবার যখন মানুষ কোনো ডিস্ট্রেস হচ্ছে বা মানুষের সেরকম কোনো সিচুয়েশন চলছে, সে সহানুভূতি খোঁজে। তাহলে সহানুভূতিতে যদি এমপ্যাথির কথা আমরা বলি, এমপ্যাথিতে বলছে ফিলিং দ্য সেম কন্ডিশন। আজকে আমি যদি তোমার কথাটা শুনি, তাহলে আমি সবার আগে কি করব? আমি তোমার সিচুয়েশনে যাওয়ার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে তোমার কন্ডিশনটা কি, অ্যাকচুয়াল কন্ডিশনটা কি, সেটাকে বলা হয় এমপ্যাথি। ওকে, সিম্প্যাথি বলছে ফিলিং দ্য সরো অফ দ্য আদার পারসন, ঠিক আছে? তার যে দুঃখ, তার যে সমস্যা, সেটাকে আমি ফিল করার চেষ্টা করছি আর সেটাকে বোঝার চেষ্টা করছি, সেটা হচ্ছে সিম্প্যাথি। আর কম্পেশন বলছে ফিলিং কোর অফ আদার পারসন, মানে বলছে সেই ব্যক্তিটার একদম যে ভেতরের যে জায়গা, কি সমস্যা সেটা। তাহলে প্রত্যেকটা জায়গাতেই বলছে ফিলিং দ্য কন্ডিশন অফ দ্য আদার পারসন, এটাই হচ্ছে আমাদের আসল কথা। তাহলে সেই জিনিসটা সম্পর্কে আমাদেরকে লিখতে হবে। চলো সেটা নিয়ে লেখার আগে আমরা এমপ্যাথি, সিম্প্যাথির কিছু ডেফিনেশন আমাদেরকে পরীক্ষায় লিখতে হবে, সেটা লিখে দিই। বলছে এমপ্যাথি ইজ এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড এন্ড শেয়ার ফিলিংস। বলছে এটা কি এবিলিটি, মানে তোমার যে সক্ষমতা কিসের? টু আন্ডারস্ট্যান্ড এন্ড শেয়ার ফিলিংস, মানে কারোর যে মনের অবস্থা কিরকম সেটা বলা বা শেয়ার করা। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, বা শেয়ার করার যে ক্ষমতা, সেটা হচ্ছে এমপ্যাথি, ঠিক আছে? এবার এখানে কি বলছে? পুটিং ওয়ানসেলফ ইন দ্য শুজ, রেসপন্ডিং
উইথ দ্য কম্পেশন অ্যান্ড কেয়ার। মানে তুমি মনে করো কারোর পায়ে কেউ একটা জুতো পড়েছে, সেই জুতোয় পেরেক ফুটছে, তুমি কি বুঝতে পারবে সেই পেরেক ফোটা জুতোটা পায়ে পড়লে কেমন যন্ত্রণা করে? তুমি ততক্ষণ বুঝবে না যতক্ষণ না তুমি জুতোটা পরবে। এই যে ঘটনাটার এক্সাম্পল দিলাম, দিস ইজ দ্য এমপ্যাথি। ঠিক আছে, এখানে এক্সাম্পলে বলেছে মাদার টেরিজা যেভাবে ভারতের যখন কলকাতাতে কাজ করেছিল মার্জিনালাইজড সেকশনের জন্য, ঠিক আছে, মানে গরিব মানুষের জন্য যে সার্ভিংটা করেছিল, যে তার যে ডেডিকেশনটা ছিল, সেটাই বোঝাচ্ছে সে কতটা দুঃখ ফিল করেছিল সেই সময় মানুষের জন্য। ওকে, তো এইটা হলো এমপ্যাথি। আর কম্প্যাশন কি? কম্প্যাশন ইজ দ্য ডিপ ফিলিং অফ সিম্প্যাথি। এমপ্যাথি সিম্প্যাথি তো একদমই একই রকম, কিন্তু কম্প্যাশন বলছে যখন এটা ডিপ ফিলিং আসছে, মানে এমপ্যাথি সিম্প্যাথির থেকেও গভীরতর কোনো জায়গা, সেটাকে বলছে সিম্প্যাথি। ঠিক আছে, কনসার্ন অ্যান্ড এমপ্যাথি ফর দ্য সাফারিং ডিস্ট্রেস অফ আদার্স। ঠিক আছে, যখন অন্য ব্যক্তি কোনো সমস্যায় রয়েছে সেই অবস্থায়। ইট ইনভলভস এ জেনুইন ডিজায়ার, একটা জেনুইন ডিজায়ারের কথা বলছে, টু টু এলিভেট অ্যান্ড পেইন, এলিভেট দেয়ার পেইন অ্যান্ড প্রমোট দেয়ার ওয়েলবিং, মানে তাদের সমস্যাটা যাতে মিটে যায় এবং তাদের যাতে আরো ভালো জিনিস হয় বা ভালো হয় সেই জন্য। মানে কি বলতে চাইছে, চলো আরো একটু খুলে ডিসকাস করি। তো এটা বলতে চাইছে, মনে করো কোনো একটা দেশে ভূমিকম্প হয়েছে, তুমি এখানে বসে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছো সেই দেশে ভূমিকম্প হয়েছে, তুমি কি বুঝতে পারছো সেই দেশের মানুষের কি ফিলিং হচ্ছে যতক্ষণ না তোমার ভূমিকম্প হচ্ছে? একদমই তুমি বুঝতে পারছো না। তাহলে এই যে জিনিসটা, সেটা হচ্ছে তুমি যে শেয়ার করছো তোমার চিন্তা ভাবনাটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুক হোক, টুইটার হোক, যে কোনো জায়গায়, সেটা হলো তোমার এমপ্যাথি বা সিম্প্যাথি। এবং তুমি যখন আরো গভীরে গিয়ে জিনিসটার কথা ভাবছো, যখন ফিলিংসটা ফিল করার চেষ্টা করছো, সেটা হয়ে যাচ্ছে কি বলতো, কম্প্যাশন। ওকে, এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে আমাদের ইন্ট্রোডাকশনে। এবার আমাদেরকে জানতে চেয়েছে এই কোশ্চেনটাতেই যে অ্যাপার্ট ফ্রম ইন্টেলেকচুয়াল কম্পিটেন্স মানে তার তো একটা ইন্টেলেকচুয়াল ব্যাপারটা রয়েছে যে সিভিল সার্ভেন্ট, ঠিক আছে, এই যে মোরাল কোয়ালিটি, এই যে এগুলো হচ্ছে সব মোরাল কোয়ালিটি, এমপ্যাথি এন্ড কম্প্যাশন আর সাম অফ দ্য আদার ভাইটাল অ্যাট্রিবিউটস, এগুলো আরো ভাইটাল অ্যাট্রিবিউটস বলতে যেগুলো তার কাজের মধ্যে আরো কোয়ালিটি সংযোজন করছে, ঠিক আছে, দ্যাট ফ্যাসিলিটেট দ্য সিভিল সার্ভেন্ট টু বি মোর কম্পিটেন্ট, তাকে আরো সুদক্ষ বানিয়ে তোলে ইন ট্যাকেলিং দ্য ক্রুশিয়াল ইস্যুস, সেই ক্রুশিয়াল ইস্যুস গুলোকে, অ্যান্ড টেকিং ক্রিটিক্যাল ডিসিশন, এবং তাকে ক্রিটিক্যাল ডিসিশন তৈরিতে সাহায্য করে। তাহলে এবার আমরা কি লিখবো, যে হাউ এমপ্যাথি, সিম্প্যাথি, কম্প্যাশন, বা এই তিনটে না লিখে, পরীক্ষা হলের টাইম একটা ইম্পর্টেন্ট, এই তিনটেকে না লিখে তুমি এক কথা লিখতে পারো হাউ মোরাল অ্যাট্রিবিউটস, ওকে, যেটা পরীক্ষায় টার্ম উল্লেখ করেছে, মোরাল অ্যাট্রিবিউটস হেল্পস সিভিল সার্ভেন্ট টু মোর কম্পিটেন্ট। এটা তুমি লিখলে, এটা একটা লিখে হেডিং করলে এবার তুমি তোমার অ্যান্সার লিখছো। এবার মনে করো ফার্স্ট অপশন কি হচ্ছে, ফার্স্ট পয়েন্ট তুমি কি লিখবে, ফার্স্ট পয়েন্ট তুমি কি লিখবে, হেল্পস ইন ডিসিশন মেকিং, হেল্পস ইন ডিসিশন মেকিং, তাই তো? তা এর মানে কি, মনে করো একটা সিভিল সার্ভেন্ট যে রয়েছে, তাকে একটা চিন্তা ভাবনা নিতে হবে, কোনো একটা সিচুয়েশন পড়েছে, যে সিচুয়েশনটায় ডিসিশন নেওয়া খুবই কঠিন, সে লিগালি একরকম ভাববে, দ্বিতীয় হচ্ছে মোরালি একরকম ভাববে। লিগালি ডিরেকশনটাকে কতটা সে মোরালির সঙ্গে কানেক্ট করতে পারছে, একই পথে নিয়ে আসতে পারছে, সেটা তাকে বেশি সাহায্য করবে। বুঝতে পেরেছো কি বলতে চাইছি? মানে বলতে চাইছে তার যে ডিসিশন মেকিংটা সেটা অ্যাকুরেট হবে এবং প্রিসাইজ হবে, সেই যে জিনিসগুলো সেটা আসবে কোথা থেকে, মোরালিটিতে, এমপ্যাথি, সিম্প্যাথি এবং কম্প্যাশন থেকে। দ্বিতীয় হচ্ছে কি, দ্বিতীয় হচ্ছে ট্রাস্ট বিল্ডিং। ট্রাস্ট বিল্ডিং কি, ট্রাস্ট বিল্ডিং বলতে চাইছে কোনো একটা ব্যক্তি, মনে করো সমাজের জন্য ক্ষতিকর, আমি একটা এক্সাম্পল বলছি, কোনো একটা ব্যক্তি সমাজের জন্য ক্ষতিকর, ওকে, সরকারের উচ্চপদস্থ কর্মচারীরা সেটা বুঝতে পারছে সেটা সরকারের জন্য ক্ষতিকর, ঠিক আছে, কিন্তু কোনো কারণে তাকে ধরতে পারছে না, মনে করো কোনো কারণে তাকে ধরতে পারছে না, কিন্তু সে যদি কোনোভাবে কোনো অফিসার, সিভিল সার্ভেন্ট তাকে ধরে ফেললো, তাহলে সেই জিনিসটা মানুষের জন্য ভালো হলো, মোরালি সে ঠিক হলো, লিগালি সরকার তাকে ধরার চেষ্টা করছিল, তাকে ধরে ফেলতে পারলো, তাহলে কি হবে, তার যে ডিসিশন মেকিংটা যেটা সে করলো, সেটা
সরকারের যে কাজ, সরকারের যে উচ্চপদস্থ কর্মচারীরা, সিভিল সার্ভেন্টরা যে কাজ করছে সেটাই ট্রাস্ট বিল্ড করছে। ওকে, তাই না? ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। তো সেই জিনিসটাই বলতে চাইছে এখানে পয়েন্ট 2 তে, যে সিভিল সার্ভেন্টকে এটা কিভাবে সাহায্য করে, ট্রাস্ট বিল্ডিং এ সাহায্য করে মানুষের ক্ষেত্রে। ঠিক আছে, তৃতীয় হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অফ পিপল। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য নিডস অফ পিপল বলতে মনে করো আমি তোমাকে একটা ঘটনা বলছি। সামহাও মনে করো তুমি কোনো একটা জায়গার অফিসার, তোমার এরিয়ার ভেতর দিয়ে একটা রাস্তা যাচ্ছে। ওকে, সেই রাস্তাটা নিয়ে যেতে হবে। তুমি কি করবে? তোমাকে যা দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই দায়িত্ব মেনটেন করে রাস্তাটা কাজ করবে, ঠিক কিনা? কিন্তু সামহাও মনে করো সেই রাস্তাটা নিয়ে যেতে একটা মানুষের বাড়ি পড়লো। ওকে, এবার সেই মানুষের বাড়িটা ভেঙে দিতে হবে। সেই মানুষটা তোমাকে বারবার অনুরোধ করছে যে স্যার আমার বাড়ি ভেঙে দেবেন না, আমার বাড়ি ভেঙে দিলে আমি থাকতে পারবো না, আমার থাকার জায়গা নেই, আমার মাথার উপর ছাদ নেই। তখন তুমি কি করবে? সবার আগে লিগালিটির প্রশ্ন, যে দেখো আমার কাছে এই জিনিস আছে, আমি তোমাকে বলছি এটা তোমার বাড়ির অংশ নয়, এটা তোমার বাইরের অংশ, তুমি বলবে এটা ভেঙে দিতে হবে, তাছাড়া উপায় নেই। সে তোমার কাছে কাকুতি মিনতি করছে, কিন্তু তুমি তো কিছু করতে পারছো না, কারণ তোমার হাত বাঁধা লিগালিটির জন্য। তুমি তখন মনে করো তোমার যে উচ্চ পদস্থ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বললে, তারপর সমস্যাটা বুঝতে পেরে, এবং সমস্যাটা বুঝতে পেরে উচ্চপদস্থ মানে তোমার যারা রয়েছে হায়ার র্যাঙ্কিং তাদের সঙ্গে কথা বললে একটা সলিউশনে এলো যে সেই মানুষটাকে একটা সরকারি কোনো আবাসের ব্যবস্থা করে দিতে হবে। সেই মানুষটা বলছিল আমার মাথার উপর ছাদ থাকবে না, তুমি তার অবস্থাটা বুঝে তার একটা আবাসের ব্যবস্থা করে দিলে। সেটা অবভিয়াসলি ভালো হলো না খারাপ হলো? মোরালিটির দিক থেকে, এথিক্সের দিক থেকে সেটা ভালো হলো। আমাদের জিএস পেপার 4 কিন্তু সেই কথাই বলছে, সেখানে আমাদেরকে এথিক্সের কোশ্চেন লিখতে হবে। ঠিক আছে, তারপরে কি আমাদের এই যে টপিকটা, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারলাম। আর একটা টপিক লিখতে হবে যেটা হচ্ছে, একটা পয়েন্ট যেটা হচ্ছে কনফ্লিক্ট রেজলিউশন এন্ড প্রবলেম সলভিং। আচ্ছা, কনফ্লিক্ট রেজলিউশন এন্ড প্রবলেম সলভিং বলতে কি বোঝাচ্ছে? এগুলো ঠিক সে আগের মতো, আগে আমি যে পয়েন্টগুলো বলেছিলাম সেই পয়েন্টটাকেই আমি আবার এখানে ইউজ করব। যে কোনো একটা কনফ্লিক্ট হয়েছে, সেটাকে সলভ করতে হবে তো, এবং সেটাকে সমাধানের দিকে এগোতে হবে। সেই জিনিসটা করতে গেলে তোমাকে কি ভাবতে হবে? সেই জায়গায় মানুষের সমস্যা কি, সেই জিনিসটায় কোথায় কি কি প্রবলেম হচ্ছে, সাধারণ মানুষ বঞ্চিত তো হচ্ছে না, আইন রক্ষা করছি, তার সঙ্গে মোরালিটি মেনে চলছি। তাহলে এই এমপ্যাথি, সিম্প্যাথি, কম্প্যাশন, এই তিনটে গুণ যদি তোমার মধ্যে থাকে, এবং ইন ফিউচার তুমি যদি সিভিল সার্ভেন্ট হও, তাহলে কিন্তু অবভিয়াসলি যে কাজগুলো করবে সেটা কিন্তু জনকল্যাণমূলক কাজই তুমি করবে। এইটুকু ক্লিয়ার তো? এই পয়েন্টগুলোকেই তোমাকে বেস করে লিখতে হবে যে হাউ এমপ্যাথি, সিম্প্যাথি, কম্প্যাশন, ঠিক আছে, বা মোরাল অ্যাট্রিবিউটস হেল্প সিভিল সার্ভেন্টস টু বি মোর কম্পিটেন্ট। ঠিক আছে, সেই জিনিসটাই কিন্তু আমি এখানে আলোচনা করলাম। আচ্ছা, এবার তোমাকে কিছু এক্সাম্পল দিতে হবে, যেগুলো আমরা স্টোরি বেসড এক্সাম্পল বলি, যেগুলো নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুমি পেয়ে যাবে, সেগুলো একটু খোঁজাখুঁজি করলে তুমি লিখতে পারবে। সেগুলো সম্পর্কে আমি এখানে ডিসকাশন করছি না, কারণ নিউজ অ্যানালিসিসে বারবার আসে। যখন আমি নিউজ অ্যানালিসিস করব তখন কোনো না কোনো বলবো, তোমাকে স্টোরিগুলো লিখে রাখতে হবে তোমার খাতায়। বুঝতে পেরেছো? তাহলে কি করতে হলো বা কি করতে হবে? যদি তোমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু এই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এটা তোমাদের কাছে অনুরোধ আমার। আর এই কোশ্চেনটা শেষে তোমাকে একটা কনক্লুশন লিখতে হবে, যেটাকে এই থিমটার উপরে বেস করেই তুমি লিখতে পারো, যে এইভাবে এই এমপ্যাথি, সিম্প্যাথি এবং আমাদের কম্প্যাশন হেল্প করছে, ঠিক আছে, সিভিল সার্ভেন্টদেরকে তার দায়িত্ব, তার কাজ, সেগুলোকে সঠিকভাবে মেনে চলার জন্য এবং সমাজের কাজ করার জন্য। ওকে, এই কোশ্চেনটা এই অবধি তোমাকে ডিসকাশন করতে হবে। এই কোশ্চেনটা আমি কোনো এমসিকিউ আলোচনা করলাম না, কারণ এই ব্যাপারটা থেকে এমসিকিউ আসবে না, শুধু ডেসক্রিপটিভ পেপারে আমি আলোচনা করলাম। ঠিক আছে, এইটুকু শুধু তোমাদেরকে বললাম। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকবে। এইরকম ভিডিও আমি বারবার নিয়ে আসবো এই চ্যানেলে, কোনো মিস হবে না কোনো। হ্যাঁ, হয়তো কোনোদিন ইন্টারনেটের প্রবলেম, ইলেকট্রিক্যাল ইস্যু, সেগুলো হতে পারে, হয়তো আমি ইন্টারনেটের প্রবলেম আমি আপডেট দিতে পারলাম না, কিন্তু তুমি টেলিগ্রাম চ্যানেলে যদি যুক্ত থাকো তুমি আপডেট পেয়ে যাবে, কারণ টেলিগ্রাম চ্যানেলে আমি মোবাইল ইন্টারনেট দিয়ে
কাজ চালিয়ে নিতে পারবো। এই যে জিনিসগুলো, এগুলোর জন্য তোমাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে হবে, এবং সেখানে যুক্ত থাকলে অনেক সুযোগ সুবিধা তুমি পাবে, সেগুলো বুঝতে পারছো, যেমন হচ্ছে কোশ্চেন সলভিং, প্র্যাকটিস তৈরি করা, ঠিক আছে, এগুলো। তো চলো আজ এই অবধি এই ভিডিওটা শেয়ার মানে কমপ্লিট করছি। নেক্সট দিন আবার কোনো টপিক নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, অন্য টপিকে কথা বলা হবে। আজ এই অবধি, ততদিন যে নতুন ভিডিওগুলো আসছে সেগুলোকে দেখো, সেগুলোকে ভালোভাবে রিভাইজ করো, তোমার প্রিপারেশন কিন্তু অটোমেটিক্যালি বুস্ট হবে। চলো আজ এই অবধি, থ্যাংক ইউ।